আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের অতি সংক্ষিপ্ত সব শেষ করছি, তাই না? আচ্ছা, আজকে থেকে আমরা শুরু করব সংক্ষিপ্তটাই। বইয়ের উদাহরণ 4 নাম্বার। এক্সাম্পল 4, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 4। এটাকে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে আমাদের কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এর আগে আমরা দেখব যে উপরে কি আছে সেটা আমার দেখার দরকার নেই। এটা তো অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, তাই না? এখানে এক্স এক্স এর সাথে গুণন হলে এক্স টু দি পাওয়ার কি হবে, আর উপরে পাওয়ার কত আছে? স্কয়ার। তার মানে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তো আমাদের নিচে যে কাজটা করা যায় সেটা হলো, এর পরের লাইনটা দেখো, এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3 দেখো ইন্টু এক্স স্কোয়ার। এই 4 কে আমরা ভেঙে কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি নাকি? 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এর পরের লাইনটা কি আসবে? এক্স স্কোয়ার উপরে যা আছে সেম প্লাস 1 ডিভাইডেড আসবে কত? এক্স প্লাস 3। আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা হবে কি? এক্স প্লাস 2, আর একটা হবে এক্স মাইনাস 2। এখন এইটা নিয়ে আমরা কি করব? সেই আংশিক ভগ্নাংশ নিয়ে কাজ করব। মানে এইটা নিয়ে এখন আমরা আংশিক ভগ্নাংশের প্রকাশ করব। তো আংশিক ভগ্নাংশ তাহলে আমরা পাইলাম কোনটা? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আচ্ছা বলো তো, এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে কি লিখবো? এ এক্স প্লাস 3 প্লাস বি এক্স প্লাস 2 প্লাস সি এক্স মাইনাস 2। এভাবে আমরা প্রকাশ করব। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিব কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ আমরা ধরে নিলাম। এখন যে জিনিসটা করব, এখন আমাদের এই যে এতক্ষণ পর্যন্ত আমরা অতি সংক্ষিপ্ত শিখছি যে এর এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করলে আমাদের অ্যান্সার শেষ। এখন আমাদের যেটা বের করতে হবে, এ বি সি এর মান কি করতে হবে? বের করে নিয়ে আসতে হবে। এ বি সি এর মান বের করতে হবে। এইটা বের করার জন্য পরবর্তী প্রসেস হলো এটা, যে বাম পাশে যে হরটা থাকবে, বাম পাশে যে হরটা থাকবে সেই হরকে আমরা উভয় পাশে কি করব? গুণন দিব। বাম পাশের হর দ্বারা উভয় পাশে গুণন দেব। এই পাশে গুণন দিলে কি হচ্ছে তাহলে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 গুণন এখানে আসতেছে এক্স এক্স প্লাস 3 এক্স প্লাস 2। প্রথম ম্যাথটা একটু ভেঙেই দেখাই, সমস্যা নাই। পরের ম্যাথটা এক্স মাইনাস 2। এরপর আসতেছে কত বলো তো? এ ডিভাইডেড, আচ্ছা এই পাশে যদি এই রাশিটা গুণ দেই সবগুলোর সাথে, আচ্ছা আমি একবারে লিখি, ভেঙে লিখি, সমস্যা নেই। এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 সবগুলোর সাথে হবে না গুণ? এই কারণে আমরা কি নিলাম? সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এ ডিভাইডেড কত? এক্স প্লাস 3 প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস 2 প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 2। আচ্ছা, এখন দেখো তোলার সময় দেবো, সমস্যা নেই। তাহলে এই নিচের হর, আবির এদিকে খেয়াল করো, নিচের হর আর এই পাশে দেখো তো এই টোটালটা কাটা যাবে না? এটা এটা এইটা এটা 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 কাটা যায়। এখন এইটা যে গুণন আছে এটা কি একবার এর সাথে গুণন হবে, আবার এইটা কি আবার কি একবার বির সাথে গুণন হবে, প্লাস আবার এটা কি সির সাথে গুণন হবে। এখন এইটা যখন গিয়ে এইটার সাথে গুণন হবে, এর সাথে গুণন হবে, এখন এর নিচে আছে কি এক্স প্লাস 3। তার মানে এই এক্স প্লাস 3 আর এখানকার এক্স প্লাস 3 কি কাটা যাবে না? কাটা যাবে। আর এখানে কে রইলো বাকি বলো? এখানে রইলো শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাকে কি বলে? অভেদক নাকি? আচ্ছা, এখানে কে থাকলো? এ ইন্টু এর নিচে যে এক্স প্লাস 3 ছিল সেটা তো কাটাই গেল নাকি? কাটা যাবে না? যখন এর সাথে আমরা গুণন দিয়ে দেবো কাটা যাবে। তো একটু ভেঙে দেখাবো? আচ্ছা করছি করছি, একটু বাড়াই, সমস্যা নেই। তোমরা হয়তো বুঝতে পারতেছো, অনেকে বুঝবে না। এক্স প্লাস 3
এক্স প্লাস টু এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস টু গুণন এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস টু গুণন এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস টু। আচ্ছা, এখানে এটা এটা কাটা যায়, এটা এটা প্লাস থ্রি কাটা যায়, কাটা যায়, তাহলে এই পাশে থাকলো হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এ ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু। এরকম থাকলো। এটাকে আমরা ধরবো কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। দেখো, এখন আমরা যে কাজটা করব, যে আমাদের এখানে লাগবে কয়টার মান? এর মান লাগবে, বির মান লাগবে, সির মান লাগবে। হবে, খেয়াল করো। তো এই পাশে বাম পাশে যে হর আছে, হরটা কি অবস্থায় আছে দেখো তো। এক্স প্লাস থ্রি আছে ইন্টু এক্স প্লাস টু আছে, তারপরে কি এক্স মাইনাস টু আছে। আমরা যদি এরকম কোনো সংখ্যা পাই যে এক্স স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার বা হোল স্কোয়ার, এগুলো নাই, এগুলো ঝামেলা ছাড়া শুধুমাত্র এরকম কোনো সংখ্যা থাকবে, এরকম কোনো রাশি থাকবে যে এক্স প্লাস টু কিংবা এক্স মাইনাস টু কিংবা এক্স প্লাস ওয়ান, মানে এরকম যদি থাকে, কোনো এখানে কোনো স্কোয়ার নাই কিংবা এর উপর হোল স্কোয়ার নাই, এরকম যদি থাকে, এগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। এগুলো আমরা সরাসরি কিভাবে ব্যবহার করব? যে বাম পাশের হর, এখানে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, এখানে কয়টা আছে বলতো? একটা, দুইটা, তিনটা, নাকি? প্রত্যেকে একসাথে গুণ। আমরা প্রথমে লিখবো এক্স প্লাস থ্রি ইকুয়াল টু যদি জিরো হয়, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু যদি জিরো হয়, প্রথমে আমরা নিলাম কে? শুধুমাত্র এক্স প্লাস থ্রি। এক্স প্লাস থ্রি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলতো? মাইনাস থ্রি। এই যে এক্স এর একটা মান পাইলাম, এই প্রথম এই একটা মান আমরা কোন সমীকরণ বসাবো? 2 নম্বর সমীকরণ। দেখো এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে বাম পাশে কি বসবে বলতো? মাইনাস থ্রি তার উপর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু, দেখো তো, এ ইন্টু মাইনাস থ্রি প্লাস টু মাইনাস থ্রি মাইনাস টু। দেখো তো, এইখানে এক্স এর মান যদি আমরা এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাই, তাহলে এখানে মাইনাস থ্রি আছে, মাইনাস থ্রি। তাহলে কেমন হবে? মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা যাবে না? কাটা গেলে এই টোটালটার মান কত? জিরো। আর জিরোর সাথে এইটা গুণন হলে কত? জিরো। এরকম গুণন হলে কত? জিরো। তার মানে টোটাল পার্টটার মান কত আসলো? জিরো আসলো। এই জিরো আমরা এখন কি করব? প্লাস জিরো লিখলাম, নাকি? আর লেখার দরকার নাই। প্লাস এটাও দেখো, এখানে যদি মাইনাস থ্রি বসাই, এই টোটাল পার্টটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো। তো এখানে আমাদের এটা কত হবে? 9 মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু এ ইন্টু ব্র্যাকেট এখানে থাকতেছে মাইনাস থ্রি প্লাস টু, তার মানে মাইনাস ওয়ান গুণন এখানে থাকতেছে কত বলো? মাইনাস ফাইভ। তাহলে এখানে আসতেছে কত? 10 থেকে 3 বাদ দিলে 7 ইকুয়াল টু এ পাশে আসতেছে কত? মাইনাস মাইনাসে প্লাস ফাইভ, নাকি? প্লাস ফাইভ, তার মানে এ ফাইভ। তার মানে সুতরাং আমরা এর মানটা কত পাচ্ছি? এর মানটা পাচ্ছি হলো 7/5। এর মানটা কিন্তু পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেছি। এখন আমরা সেম ভাবে আসো, বির মান। এখন আমরা কি করব? আরেকটা কি আছে? এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু। এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান কত বসাবো বলো তো? মাইনাস টু। মাইনাস টু কত নং সমীকরণে বসাবো? 2 নং সমীকরণে। আবার 2 নং সমীকরণে বসাবো। বসিয়ে বসিয়ে পাই। আচ্ছা, এ পাশে বসাবো হলো মাইনাস টু তার উপর হোল স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু, এ পাশে দেখো মাইনাস টু বসালে কি হয়ে যাবে? এক্স এর মান এখানে মাইনাস টু বসালে এটা কি জিরো হয়ে যাবে না?
তার মানে এর পার্টটা কি 0 প্লাস বির পার্টটা দেখো ও এখানে তো ইয়া ছিল 3x। আচ্ছা বির পার্টটা কি 0 হবে, 0 হবে, হবে না কিন্তু। তার মানে বি এক্স এর মান -2 প্লাস 3 ইন্টু এক্স এর মান ছিল -2 আর এখানে আছে -2 প্লাস সির মানটা দেখো 0 হয়ে যাবে নাকি, এখানে -2 বসাইলে 0 হয়ে যাবে 0। এখন আসো 4 -2 প্লাস 1 ইকুয়াল টু আসলে কত ভি ইন্টু 1 ইন্টু -4, তার মানে আসতেছে এখানে কত 5 থেকে 3 বাদ দিলে 3 ইকুয়াল টু আসতেছে এখানে বি ইন্টু -4। তাই -4টা ওই পাশে চলে গেলে সুতরাং বি এর মানটা বসবে কত, সুতরাং বি এর মানটা বসবে 3/4 আর এই মাইনাস নাকি, এই মাইনাস। আচ্ছা এরপরে আমরা কি করব বলো, আচ্ছা x -2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত বসাবো 2। কয় নং সমীকরণে 2 নং সমীকরণে বসিয়ে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু, এটা কি 0 হবে না, এখানে x এর জায়গায় 2 বসালে 0 হয়ে যাবে, তার মানে 0 প্লাস এখানে এটাও 0 প্লাস এখানে কি হবে 0 হবে না, সি 2 প্লাস 3 x এর মান বসাও আর আসবে 2 প্লাস 2, এখানে আসবে কত 4 প্লাস 6 কত 7 আসবে নাকি, 7 ইকুয়াল টু সি ইন্টু কত 20 আসবে নাকি, সি 20 গুণ করলে তাহলে সি এর মান আসতেছে কত 7/20। এবিসির মান পেয়ে গেছো না, এবিসির মান এখন আমরা কি করব 1 নং সমীকরণে বসাবো, লাস্টে কি আমরা কয় নং সমীকরণে বসাবো 1 নং সমীকরণে। এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এ পাশে কি ছিল বলো, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড আছে এক্স প্লাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। এখন আর এইটা হবে না বুঝছো, এখন তো সমানই নাকি, এখন আর সমানই, এখন আর আমার ওইটা দেখানোর দরকার নাই লাস্টে গিয়ে। আচ্ছা তার সমস্যা নেই, এটা আবেদন চিহ্ন দিতে হবে, বইয়ে যেহেতু দিছে কোনো ম্যাথের ক্ষেত্রে দিছে কোনো ম্যাথের ক্ষেত্রে দেয়নি। আচ্ছা ঠিক আছে দাও। তাহলে এর মান কত পাইছি বলো 7/5, 7টা যাবে উপরে আর 5 আসবে কোথায় নিচে, x প্লাস 3 প্লাস বি এর মান কত পাইছি আমরা -3/4, তাহলে মাইনাসটা কি এখানে চলে আসবে নাকি, মাইনাসটা এখানে আসবে 3/4 ইন্টু এখানে আসবে কত x প্লাস 2 প্লাস আসলো হলো 7 ডিভাইডেড কত 20, এখানে আছে কত x মাইনাস 2, এটা আমাদের সেই অ্যান্সার। এখন এইটা কিভাবে আসলো এটা বুঝছো, 7/5টা এটা নিচে আসলো, মানে যে এমন অনেকে বুঝবে না তাদের জন্য 7/5 এক্স প্লাস 3 এটা ছিল হলো এর মান, এ ডিভাইডেড এটা ছিল, তো এইটা নিজে একটা ভগ্নাংশ এর, এটা তো ভাঙবে না কিন্তু এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো ভাগের নিচে ভাগ থাকলে 7/5 গুণ এই 1টা উপরে গেলে 1 ডিভাইডেড আসবে কত এক্স প্লাস 3, তাহলে 7 আর কি 7/5 ইন্টু এক্স প্লাস 3, উপরে উপরে গুণন নিচে নিচে গুণ, শেষ, এটা হলো সেটা বুঝছো, এটা তুলে নাও হাতে প্র্যাকটিস করা হয়ে যাবে। আচ্ছা এরপরে তাহলে একটা ম্যাথ হোমওয়ার্ক দেই, দেখো এই যে এটা এক্সাম্পল 7 হোমওয়ার্ক।
1 ডিভাইডেড পারবা না, এই জন্য তো হোমওয়ার্ক দিচ্ছি। এটাকে কি করতে হবে, এটাকে আমাদের এখন রেজাল্ট করে ভেঙে নিতে হবে না, ভেঙে নিতে হবে। এটা আমি করে দিচ্ছি, তারপরে বাকিটা ওই রকম ফর্ম নিয়ে আসি। X into x plus 9 minus 2 x plus 9 x plus 9 x minus 2 চলে আসছে আমাদের পয়েন্ট ডিভাইডেড x plus 9 x minus 2। এটাকে তোমরা এখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। এইটা হোমওয়ার্ক। এটা বাসায় করতে পারো, বুঝছো? এটা হোমওয়ার্ক লিখে রাখো যে এটা হোমওয়ার্ক। আর এক্সাম্পল 11 নম্বর করব। হ্যাঁ, একটু চেঞ্জ আছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা একটু খেয়াল করো, ওইটা হয়েছে এই ম্যাথটা। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে এখানে কি হবে বলো তো, a ডিভাইডেড কি হবে x minus 1 প্লাস bx প্লাস c ডিভাইডেড x স্কয়ার প্লাস, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। তারপরে x minus 1 x স্কয়ার প্লাস 2 দ্বারা উভয় গুণ করে পাই। এখন আর আমরা ওই গুণের কাজটা করব না, সরাসরি লিখে দেব x স্কয়ার মাইনাস x প্লাস 1 a ইন্টু কত x স্কয়ার প্লাস 2 প্লাস bx প্লাস c ইন্টু। আচ্ছা, এটাকে আমরা ধরে নেব 2 নং সমীকরণ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বিষয়, যে যখনই bx প্লাস কিংবা cx প্লাস কিংবা dx প্লাস এরকম কোনো রাশি আসবে, সমীকরণ তুমি 3টা তৈরি করে নিবা। কয়টা করে নিবা? 3টা করে নিবা। অন্য অন্য ম্যাথের ক্ষেত্রে 2টা করলেই হবে। আর এইগুলো ম্যাথের ক্ষেত্রে যখন cx প্লাস d কিংবা এরকম প্লাস এরকম থাকবে, তো এরকম ম্যাথগুলো 3টা সমীকরণ করবা। 3টা সমীকরণ কিভাবে হয়, x স্কয়ার মাইনাস x প্লাস 1, দেখো তো এটা যদি আমরা গুণন দিয়ে দিই তাহলে এটা কি আসবে, a x স্কয়ার প্লাস কি আসবে 2a প্লাস bx কি x এর সাথে গুণন হলে bx স্কয়ার মাইনাস আবার bx এর সাথে গুণন হলে মাইনাস bx প্লাস cx মাইনাস কত c। এটাকে ধরে নিব আমরা কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ ধরে। এই সকল ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সমীকরণ কয়টা ধরতে হবে? 3টা, আর বাকিগুলো 2টা। কথা বুঝছো? আচ্ছা, এখন আসো এই পাশে থেকে আমরা বাম পাশের হর থেকে আমরা কোনটা নিতে পারবো? এটা নিতে পারবো। এইগুলো নিতে পারবো, আর এটা নিতে পারবো না। দেখো কিভাবে, x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, x স্কয়ার সমান সমান কত হবে? -2। আর x সমান সমান কত হবে? √/-2। √/- রুটের নিচে মাইনাস সামথিং থাকলে সেটা কি হয়? জটিল সংখ্যা হয়। কি হয়ে যায়? জটিল পার্ট। মনে আছে? রুটের নিচে মাইনাস সামথিং যে কোনো সংখ্যা। তো জটিল সংখ্যা তো সাধারণ বীজগণিত থেকে আমরা যেটা করি সেটার ভিতরে নিয়ে আসা যাবে না। জটিল সংখ্যা আলাদা একটা পার্টই। কথা বুঝছো? আচ্ছা, তো ওইটা আমরা নিতে পারবো না।
আমরা শুধু নিব এক্স স্কোয়ার হোল স্কোয়ার নাই, এক্স স্কোয়ার নাই, এরকম একটা পার্ট। তো এরকম একটা পার্টই আছে, কোনটা আছে? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স এর মান একবার বসাবো কত? 1। কয় নং সমীকরণে বসাবো বলো? 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসালে 2 নম্বর সমীকরণে এখানে আসবে কত? 1 স্কোয়ার মাইনাস মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু আসবে এ 1 প্লাস 2 প্লাস বি এক্স প্লাস সি। দেখো এটা বুঝতে লাগবে না, এখানে যদি 1 বসে এই টোটাল পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 হলে এইটুকু টোটালটাই 0 হয়ে যায়, এটা আমি লিখলাম না, হ্যাঁ, টোটালটা 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে, এখানে 1 থেকে 1 বাদ দিলে 1, আর 1 ইকুয়াল টু a ইন্টু 3, তার মানে এর মানটা আসতেছে কত? 1 ডিভাইডেড 3। আচ্ছা আসো, এরপরে যে জিনিসটা করতে হবে, আর কোনো কিছু ওইরকম মান আছে? ওরকম মান আছে? নাই। এখন আমরা যে জিনিসটা কাজ করতে পারি, দেখো এখানে যদি আমরা সি এর মানটা বের করতে চাই, সি এর মানটা বের করতে চাই, সি এর মানটা যদি বের করতে চাই, আমাদের এখানে কি করতে হবে বলতো? সি এর মানটা বের করতে চাইলে এক্স এর মানগুলো আমরা শূন্য বসিয়ে দেব। এক্স এর মানগুলো শূন্য বসাইলে দেখো তো একমাত্র সি অবশিষ্ট থাকে না? একমাত্র কি অবশিষ্ট থাকে? সিটা অবশিষ্ট থাকে। আর এখানে কি এ থাকে নাকি? এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। শুধু থাকবে এখানে কি? সি এর মান। আচ্ছা, এখানে থাকবে 2a, এর মান কি আমাদের জানা নাই? বের করলাম মাত্র। তাহলে আমরা শুধুমাত্র সি এর মান বের করতে চাইলে আমাদের এক্স এর মান শূন্য করে দিলে আমাদের সি এর মানটা বের হয়ে যাচ্ছে। কথা বুঝছো? এই ক্ষেত্রে তাহলে এক্স এর মান আমরা আরেকটা কি বসাবো? 0 বসিয়ে। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এর পাশে 0 মাইনাস 0 প্লাস 1 ইকুয়াল টু আসবে কত? এখানে আসবে 2a ইন্টু, এখানে শুধুমাত্র মাইনাস সি থাকবে, 2a মাইনাস সি, 2a মাইনাস সি। আচ্ছা, 2a মাইনাস সি, এই পাশে কি তাহলে 0? এটার কোনো লেখার দরকার আছে? এই পাশে শুধু 1। আমরা বের করব কিসের মান? আমরা বের করব কিসের মান? সি এর মান বের করব। আচ্ছা, সি এর মান বের করতে চাইলে দেখো তো 2a টা এই পাশে চলে আসলে কি হবে বলো? 1 মাইনাস 2a, এ পাশে থাকবে কি? মাইনাস সি। আর আমরা যদি এটা এভাবে লিখি 2a মাইনাস 1, তাহলে এ পাশে কি আর সি মাইনাস থাকবে? কি হয়ে থাকলো না? আমরা এখানে মাইনাস কমন নিছি নাকি? মাইনাস কমন নিলে 1 মাইনাস কি হয়ে যাবে বলো? 2a নাকি? আচ্ছা, আমরা একটু সোজাভাবে লিখি, আর এই পাশে মাইনাসটা উঠে গেল। তাহলে এখানে আসবে কত? সি এর মান যদি বের করতে চাই, 2 ইন্টু এর মান কত পাইছি? 1/3 মাইনাস কত? 1 আসতেছে কত? 2/3 মাইনাস 1। তাহলে এখানে 3 লসাগু আসলে 2 মাইনাস 3, 2 মাইনাস 3, তাহলে মাইনাস 1 ডিভাইডেড 3, তাই না? এটা কিসের মান বের হলো? সি এর মান বের হলো। এটা মান বের হলো সি এর মান মাইনাস 1 ডিভাইডেড 3। এখন বি এর মানটা আমরা যেভাবে বের করব সেটা হলো লিখব এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। লিখব এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, অর্থাৎ আমরা সহগ তো বুঝি নাকি? এক্স ওয়াই জেড এগুলো কি বলি আমরা? চলক বলে থাকি, আর এদের সাথে যেগুলো থাকে সেগুলো সহগ। এই পাশে দেখো তো এক্স স্কোয়ারের সহগ ছাড়া আর বাকি কোনো কিছুই নিব না। তাহলে এই পাশে এক্স স্কোয়ার কে আছে? শুধুমাত্র একটা, এখানে
এর সহগ কি বলতো 1, এর পাশে এক্স স্কোয়ার কে আছে বলো, সহগ আছে এ, আর কে আছে এখানে প্লাস বি, আর কিছু আছে নাই। তো এখান থেকে আমরা 1 ইকুয়াল টু এর মান জানি 1/3, অথবা আমরা এইভাবে লিখি 1 এর পাশে মাইনাস এ ইকুয়াল টু কত বি, সুতরাং বি আসবে কত 1 মাইনাস এর মান হলো 3, সুতরাং এটা আসবে 3 মাইনাস 1 আসবে 2/3, বি এর মান আসলো 2/3। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব সেই নিয়মটা, যে এ বির মান পেয়ে গেছি, এ বি সির মান পেয়ে গেছি, এখন এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে এই পাশে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এ ছিল, এর মানটা কত পাইছি আমরা 1/3, তার মানে 1 উপরে আর 3 ইন্টু এক্স মাইনাস 1 এরকম, প্লাস এখানে দেখো তো কি হবে বি ইন্টু এক্স এর মান, বি এক্স, বি এর মান কত পাইছি আমরা 2/3, 2/3 মানে 2x/3 প্লাস কত সি এর মান কত, সি এর মান হলো মাইনাস 1/3, তার মানে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1/3 ডিভাইডেড এখানে কত এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটু কাজটা ক্লিয়ার করে দিই নাকি 1/3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এখানে 3 লসাগু আসলে 2x মাইনাস 1 ডিভাইডেড কত এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2, সুতরাং 1/3 এক্স মাইনাস 1 প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, সেম ক্যাটাগরি একটা ম্যাথ দেখো, এক্সাম্পল 13, এই ম্যাথটা বাসা থেকে করে নিয়ে আসবা। 3x minus 1 divided x plus 1 into x square plus 1, এই ম্যাথটা বাসা থেকে করে নিয়ে আসবা। আচ্ছা, এই টাইপের আরেকটা ম্যাথ পারবা না, এটা এই টাইপের আরেকটা ম্যাথ, x ডিভাইডেড কত x প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 1, পারবা না এটা? আচ্ছা, আরেকটা ম্যাথ, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই ম্যাথটা করে নিয়ে আসবো। এই তিনটা হোমওয়ার্ক, তিনটা না, দেখো সবগুলোই পারবা। এটা বাদ, এটা পারবা, কত দিছি তিনটা। আচ্ছা দেখো, এই ম্যাথটাও একটু ধরে দিই, এই যে একটা ম্যাথ, এটাও হোমওয়ার্ক, বাকিটুকু হোমওয়ার্ক করে নিয়ে আসবো। এটা মেইন না, এখানে হলো শুরু যে আছে 5x মাইনাস 12 ডিভাইডেড
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে একটু ভেঙে দেই। 5x মাইনাস 12 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। তাহলে এখানে 5x মাইনাস 12 ডিভাইডেড এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 3 আসবে কত, এক্স মাইনাস 2। সুতরাং আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথটা হবে 5x মাইনাস 12 ডিভাইডেড এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এটাও একটা ম্যাথ, হ্যাঁ, এটাও একটা হোমওয়ার্ক। একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু একটা নাম্বার দিয়ে দিই, দুইটা, তিনটা, চারটা, সেম টাইপের ম্যাথ। এটা আর আমি ভেঙে দেব না, সেম টাইপের ম্যাথ। 5 নাম্বার যে হোমওয়ার্কটা, 7x মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, এটাকে ভাঙতে হবে। শুধু ভাঙাটা দেখা দিই। সেভেন এক্স মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার। দেখো 7x মাইনাস 1 ডিভাইডেড 1, এখানে আমরা যে কাজটা করতে পারি 1 কমন নিলে 1 মাইনাস 2x মাইনাস 3x 1 মাইনাস 2x। তাহলে এখানে উপরে থাকতেছে কে, আমাদের কাঙ্ক্ষিত কত, নাম্বার 5 আসতেছে হলো 7x মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 3x। এই ম্যাথটা করে নিয়ে আসবো, ঠিক আছে। 1 2 3 4 5। এরপর আমি 6 নাম্বার একটা, এরপরে আমি একটা ম্যাথ করে দিব, তার অনুযায়ী 6 নাম্বারে একটা ম্যাথ থাকবে, তারপরে একটা হোমওয়ার্ক থাকবে। 33 নাম্বার ম্যাথ, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 33 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 33 নাম্বার। আচ্ছা দেখো 32 নাম্বার রচনামূলকের 32 নাম্বার, তোমরা কিন্তু পারবা। আচ্ছা 32 নাম্বার থেকে শুরু করি। 33 নাম্বার করলে অবশ্য 32 নাম্বারও পারবা। আচ্ছা 32 করি, সমস্যা নেই। দেখো তাহলে 32 নাম্বার ম্যাথটা করে দিই। এক্সাম্পল না, এইটাকে আমরা এখন নির্ণয় করতে হবে, হ্যাঁ। ঠিক, আচ্ছা এটাকে এখন ভাঙি, ভাঙলে কি করব বলো। আচ্ছা এখন কি করব, এটা দিয়ে উভয় পাশে গুণন করব নাকি, উভয় পাশে গুণন করব।
এই পাশে যদি উভয় পাশে গুণন করি, বাম পাশের হর দিয়ে উভয় পাশে গুণন করি, এ পাশে থাকবে 6x মাইনাস 3, এ পাশে থাকবে 6x মাইনাস 3, আর কি থাকবে এ পাশে a ইন্টু, এখানে দেখো x প্লাস 1 কয়টা আছে, একটা, এখানে ছিল কয়টা, দুইটা, তার মানে x প্লাস 1 একটা কিন্তু থাকবে কাটাকাটি নাকি, x মাইনাস 2 থাকবে না এরকম। ও না না এটা না, হ্যাঁ ঠিক আছে, এটা এখানে আসছে, তারপরে b, এটা কি আসবে x প্লাস x মাইনাস, এইটা তো কাটা কাটা যাবে নাকি, x মাইনাস 2 প্লাস c থাকবে হলো a 1 প্লাস 1 তারপর হোল স্কয়ার, এটা থাকবে নাকি। আচ্ছা এটা ধরে নেব কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন দেখো x এর যে মান, এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আরেকটা সমীকরণ তৈরি করো, দেখো তো পারো কিনা। 6x মাইনাস 3 a ইন্টু, কেমন ভাবে তৈরি করবা, ax ইন্টু তারপর ax, তারা আসবে কত, a x স্কয়ার নাকি। আচ্ছা তাহলেও হয়, সেটাও হয়, সমস্যা নাই। x x স্কয়ার মাইনাস কত বলো, 2x প্লাস x মাইনাস 2 নাকি, মাইনাস 2 প্লাস bx মাইনাস 2b প্লাস কত আসে বলো, c ইন্টু a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি বসাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার নাকি। আচ্ছা তাহলে 6x মাইনাস 3 ax স্কয়ার মাইনাস 2ax প্লাস ax মাইনাস 2a প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কয়ার প্লাস 2cx প্লাস c, এটা 3 নম্বর সমীকরণ ধরবো, কথা বুঝছো, এটা 3 নম্বর সমীকরণ ধরবো। কেন ধরলাম, আমাদের কোন একটা জায়গায় গিয়ে দেখবো যে এখানে আমাদের এবিসির মান 3টা লাগবে না, এবিসির মান কয়টা লাগবে, 3টা আমাদের এক্স এর মান বসাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমরা এক্স প্লাস 1 পাইছি, আর একটা কি পাইছি, এক্স মাইনাস 2 পাইছি। এখান থেকে আমরা দুইটা নিতে পারি, একটা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাবো এক্স এর মান কি মাইনাস 1, আরেকটা কি আছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরলে এক্স এর মান পাবো কত, 2 পাবো। সেখান থেকে আমরা দুইটা মান পাবো, দুইটা মান পাবো, কিন্তু একটা মান পাবো না। এখানে তুমি কি ধরবা, কিছু ধরতে পারবা, স্কয়ার আছে না, স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করব, সেটা সহগ সমীকৃত করব, এক্স স্কয়ারের সহগ সমীকৃত করব। এখন এক্স স্কয়ারের সহগ যদি সমীকৃত করতে চাই, এই ক্ষেত্রে বোঝা ডিফিকাল্ট যে কার সাথে কে আছে এক্স স্কয়ার ভাবে নাকি, এক্স স্কয়ার কিভাবে আছে কার সাথে, এটা তুমি বুঝতে অনেক কঠিন না, বুঝতে তো কঠিন নাকি। এই জন্য আমরা ভেঙে একটা এমন একটা সমীকরণ তৈরি করলাম যেখান থেকে সহজেই বোঝা যায় যে কার সাথে এক্স স্কয়ার আছে, এই কারণে অতিরিক্ত লাইনটা করলাম। হ্যাঁ, তো এখন আমরা আসো, তো এখানে আমরা এক্স প্লাস 1, সেম আগের নিয়ম, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত আসবে, মাইনাস 1। কত নম্বর সমীকরণে বসাবে বলো তো, এই যে 2 নম্বর সমীকরণে বসাবে। এই সমীকরণ না, কিন্তু এই সমীকরণ যখন মাত্র সহগ সমীকৃত করব তখন এই সমীকরণ ব্যবহার করব, বাকিটা 2 নং সমীকরণে। আচ্ছা ঠিক আছে, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণে কি আসবে, এই পাশে 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 আসবে কত, দেখো তো মাইনাস 1 এখানে যদি বসে এই টোটাল পার্টটা কি 0 হয়ে যাবে না, এটা কি 0 হবে কিনা বলো, এটা 0 হবে, এটা 0 হবে না, দাঁড়াও দাঁড়াও, এটা 0 হবে না। আচ্ছা ধরো এখানে মাইনাস 1 বসাইলাম, মাইনাস 1 প্লাস 1 কি 0 হয়ে যাবে না, 0 এর উপর স্কয়ার দিলে কি 0ই তো নাকি, 0। তার মানে এখানে আমাদের কি হবে, a ইন্টু, এটাও তো 0 হয়ে যাবে, এখান থেকে শুধুমাত্র পাবো কি আমরা b এর মানটা পাবো, b মাইনাস 1 মাইনাস 2, তার মানে এখানে মাইনাস 3 থাকবে নাকি।
-3, আর এই পাশে -4, তার মানে 2 থাকে, 2 ইকুয়াল টু -3b, আর এখানে আসছে সুতরাং b ইকুয়াল টু আমরা পাচ্ছি -2/3। এটা হলো আমরা b এর মান পাইলাম। এখন আরেকটা মান বসাতে পারি x এর, কিসের মান বলো? x - 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? 2। কয় নং সমীকরণে বসাবো? 2 নং। 2 নং এ বসিয়ে আমি আর লিখলাম না। 2 নং এ বসাইলে এখানে 6 ইন্টু 2 -3 ইকুয়াল টু, দেখো তো এখানে যদি 2 বসাই এটা কি 0 হয়ে যাবে না? এটা কি 0 হবে কিনা বলো? 0 হবে? আচ্ছা, এটাকে 2 বসালে 0 হবে? হবে। এখানে যদি 2 বসাই, 2 আর 1 কি 3 হবে, 3 এর উপর স্কয়ার থাকলে কত হবে? 9 হবে। তাহলে আমরা এখানে কিন্তু শুধুমাত্র পাচ্ছি কি 9 ইনটু কি সি, বুঝছো? 9 সি পাচ্ছি। এখানে কত আসলো তাহলে? এখানে কি 2 গুণন ছিল, 6 দুগুণা 12, 12 থেকে 3 বাদ দিলে কত থাকে? 12 থেকে 3 বাদ দিলে 9 নাকি? তাহলে 9 ইকুয়াল টু কত? 9 সি। তাহলে সি এর মান কত আসবে? 1 আসবে না? সি এর মান কত আসবে? 1। সি এর মান আসলো 1। এখন আমরা কি করব, যে আমাদের কিন্তু মান নেওয়া শেষ, আর কোন মান নিতে পারবো? এখন এই যে এটাকে যদি আমরা ভাঙি, দেখো তো এটা কি আসবে? এক্স স্কয়ার আসবে না? এক্স স্কয়ার আসবে। তো এক্স স্কয়ারের সহগ এখন আমরা লিখবো, এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। এক্স স্কয়ার এর সহগ কোন সমীকরণ থেকে করব? 3 নং সমীকরণ থেকে সহগ সমীকৃত করে পাই। দেখো তো এই পাশে কি কোনো এক্স স্কয়ার আছে? এখানে কত? এই পাশে এক্স স্কয়ার আছে, বাম পাশে কত আসবে? 0 ইকুয়াল টু এই পাশে এক্স স্কয়ার এ আছে, প্লাস কত? সি আসবে। তার মানে এখান থেকে আমরা কিসের মান বের করব? এ এর মান বের করব। আমাদের সি এর মান জানা আছে নাকি? 0 ইকুয়াল টু এ এর মান বের করতে চাইলে মাইনাস সি ইকুয়াল টু কত? এ। তার মানে এ এর মান আসবে হলো -1, সি এর মান তো 1, তো -1 আসলো। তাহলে আমরা কি করব? এ বি সি এর মান কত নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে দেখো, এ বি সি মানে আছে হলো 6x - 3। তাসিম কঠিন, একটু প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস করলে সহজ। x - 2 এর মান পাইলাম হলো 1, এর মান কত পাইছি? -1 না, মাইনাস এক্স প্লাস 1 প্লাস বি এর মান পাইলাম হলো, বি এর মান কত? -2/3। তাহলে 2 উপরে 3 আসবে নিচে, এক্স প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস সি এর মান কত? 1 ডিভাইডেড কত? x - 2। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার।